যাই আমরা কাড়া মেরে এরকম কুলে বাইতে বসে রয়েছি, হঠাৎ করে দেখি যে বাঘ এসে আমারে আক্রমণ করলো। আক্রমণ করেছিল সে জায়গা কতটা কোন জায়গা? জায়গা হচ্ছে এই হাতে, তারপরে এই ঘাড়ে। বন্ধুরা, আশিস মণ্ডল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে জানাই স্বাগতম। আজ আমরা একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। এতদিন আমরা ছিলাম ঢ্যাংমারি গ্রামের কুমিরে ধরার গল্প নিয়ে, কিন্তু আজ আমরা যাচ্ছি খুলনা জেলার দাকব উপজেলার খেজুরিয়া গ্রামে। এই গ্রামে নুরুজ্জামান ভাই সুন্দরবনে কাজ করতে গিয়ে ভয়ঙ্কর বাঘের আক্রমণের শিকার হয়েছিল, কিন্তু উপরওয়ালার রহমতে মানুষের চেষ্টায় তিনি প্রাণ ফিরে এসেছেন। এই ঘটনার বাস্তব গল্প ও এলাকার চিত্র আপনাদের সামনে তুলে ধরতেই জুয়েল ভাই আজ আমাদের সঙ্গে নিয়ে যাচ্ছেন। শুনেছি এই গ্রামে একজনকে বাঘে ধরছিল। হ্যাঁ, তো তার বাড়ি কি এই রাস্তা দিয়ে? তার বাড়ি এই রাস্তায়, নুরজামাল ভাই। নুরজামাল ভাই, হ্যাঁ, তার বাড়ি হচ্ছে এখানে নদীর সাইডেই। চলেন আজকে তার কিছু ঘটনা, সেদিকের ঘটনা আমরা একটু দুজনে মিলে কালেক্ট করি। আসলে সেদিকের ঘটনাটা কি ছিল? বাঘে ধরা ঘটনা, তারা দুই স্বামী স্ত্রী গেছিল, স্ত্রীর সামনের থেকেই তারা ধরতে, পরে আশেপাশের লোক ছিল তারে, মানে বাঘ তো কুমিরে ধরার মতো না, কুমিরে তো ধরে পানিতে নিয়ে যায়, আর বাঘে তো ধরে ডাঙায় নিয়ে যায়। তো চলেন আজকে আমরা সেই নুরজামাল ভাইয়ের সাথে একটু কথা বলি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন খুলনা জেলা দাকুব থানা বানিসান্তা ইউনিয়ন খেজুরিয়া একটি গ্রামে নুরজামাল ভাইকে বাঘে ধরেছিল, সেই ভিডিও আপনাদের সামনে শেয়ার করব। এবং এই গ্রামটা অনেক সুন্দর, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এবং গ্রামটা ছিল জঙ্গলের পাশে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি। প্লিজ আমার ভিডিওটি আপনারা দেখবেন। আপনাদেরকে এই বাঘে ধরা ব্যক্তি আজ প্রায় 8-9 বছর আগে বাঘে ধরেছিল, সেই ব্যক্তি এখন অনেক অসুস্থ। তার ভিডিওটা আপনাদেরকে শেয়ার করব, আপনারা দেখবেন। বন্ধুরা, আমি খুব কষ্ট করে এই ধরনের মানুষের পাশে এসে দাঁড়াই এবং তাদের সেই দুর্ঘটনার কথাগুলো আপনাদের সামনে শেয়ার করি। এবং এই ভিডিওর মাধ্যমে, আমার এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আপনাদের কাছে অনুরোধ থাকলো। এই জঙ্গলের পাশে মানুষে যারা ভিতরে কাঁকড়া মারে, মাছ শিকার করে, তাদের যখন দুর্ঘটনা ঘটে যায় জীবনে, যখন বাঘের আক্রান্ত হয়, যখন কুমিরের আক্রান্ত হয়, তো আমি সেই সব মানুষ নিয়েই কাজ করি। তো আমার ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন, আমার পাশে থাকবেন। যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে আমার ভিডিও দেখার অনুরোধ থাকলো। আমি যে ঘটনাটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম আজকে, এই নুরজামাল ভাইয়ের ঘটনা, এতে বহুদিন আগে তারে বাঘে ধরছিল, সেই ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, অনুরোধ থাকলো আপনাদের কাছে, ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমি এখন লোকালয়ে দাঁড়ায় আছি, ওপার হচ্ছিল জঙ্গল। নুরজামাল ভাই ওই যে খালটা দেখা যাচ্ছে, ওই খালটা দিয়ে প্রতিদিন কাঁকড়া ধরতে যায়। সেই কাঁকড়া ধরতে তার একদিন অনেক জীবনের ঝুঁকি হয়ে গেল। সে কাঁকড়া ধরতে যেয়ে বাঘের আক্রমণের শিকার হলেন। ফিরে এসেছেন, কিন্তু সে এখন অনেক অসুস্থ। তো আমরা লোকালয়ে দাঁড়ায় আছি নুরজামান ভাইয়ের বাসার সামনে। মানুষ ওপার হচ্ছে সুন্দরবন, এপার হচ্ছে হলো লোকালয়। তো এপারের মানুষের জীবিকা হচ্ছে মাছ ধরা, কাঁকড়া ধরা। এইভাবেই তাদের সংসার, জীবিকা আহরণ করে সংসার চালাতে হয়। তাদের বাচ্চা কাচ্চাও এভাবেই মানুষ করতে হয়। তো বন্ধুরা, আমরা এখন সেই লোকালয়ে দাঁড়ায় আছি, আর ওপার হচ্ছে সুন্দরবন। সুন্দরবন আসলে আমরা দেখতে অনেক ভালোবাসি, কিন্তু সুন্দরবন মাঝে মাঝে খুব ভয়ঙ্কর হয়ে আসে জীবনে। তো আপনারা সুন্দরবনটি দেখুন, আর এই নুরজামাল ভাইয়ের কাহিনিটিও আপনাদেরকে শোনাবো এবং নুরজামাল ভাইয়ের সাথে আমরা কথা বলবো, সেটাও আপনাদের সামনে শেয়ার করব। এখন আমরা নুরুজ্জামান ভাইয়ের সঙ্গে নৌকায় করে ধীরে ধীরে সুন্দরবনের ভিতরে প্রবেশ করছি। চারপাশে নীরবতা, আর সেই নীরবতার মাঝে তিনি আমাদের শোনাচ্ছেন নিজের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তের গল্প। কীভাবে হঠাৎ বাঘের আক্রমণে পড়েছিলেন, আর কীভাবে অসীম সাহস আর সৃষ্টিকর্তার কৃপায়
মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। সেই অভিজ্ঞতা কথা আজ তিনি আমাদের জানাচ্ছেন এই সুন্দরবনের বুকে। বন্ধুরা, চলে আসলাম এখন আমরা জঙ্গলের একটা খাল ধরে একটু ভিতরে যাব। চারিদিক জঙ্গল, সাথে আছে আমাদের জুয়েল ভাই। আজকেও জুয়েল ভাই কেমন আছেন? ভালো হ্যাঁ আছি, ভালো ভাই। আপনারা কেমন আছেন? এই আছি। আজকে তো 25শে ডিসেম্বর, হ্যাঁ আজকে একটা খুশির দিন। হ্যাঁ, তা আমরা এই খুশির দিনে চলে আসলাম জঙ্গলের ভিতরে। জঙ্গলের জীবন ভাই, জঙ্গলের জীবনে যারা এই জায়গায় জীবিকা নির্বাহ করে তাদের যে জীবন কত দুর্বিষহ, এটা খুশির দিন আর দুঃখের দিন নেই। ঈদ, বড়দিন, পূজা যাই বলেন, এদিকে আসতেই হবে মানুষের, তাহলে পেট তো চলবে না। জঙ্গলে না আসলে তো আসলে জঙ্গলের ভিতরে না গেলে, আর জঙ্গলে যারা ইনকাম করে আসলে জঙ্গলে না আসলে তাদের দিন চলে না। একটি জোয়ার মানে অনেক টাকা ক্ষতি, তাই তো জুয়েল ভাই? হ্যাঁ, অনেক টাকার ক্ষতি। এখন কি গাঙে জোয়ার? এখন গাঙের জোয়ার, এই জোয়ারটা মনে করেন হচ্ছে কাঁকড়া মারবে। তো এই কাঁকড়া এক জোয়ারে দেখা গেলো 2-3-4 কেজি হয়তো কাঁকড়া হইলো, সেটা 1,500-2,000 টাকা হইলো, এটা দিয়েই সংসার চলবে। আর এমন একটা লোকের নৌকায় আসছি আমরা, যে লোকটা এই সুন্দরবনে বাঘের দ্বারা দেখুন, আমরা জঙ্গলের মধ্যে, এই জঙ্গল থেকে আমার এক ভাইকে বাঘে আক্রমণ করেছিল। সেই ভাই আমাদের সাথে, তার সাথে আমরা জঙ্গলের কিছু তথ্য এবং সেই আক্রমণের ঘটনার দিন তার মুখ দিয়ে আমরা শুনবো। চলে আসলাম জঙ্গলের মধ্যে। আগে জুয়েল ভাইয়ের কাছে কিছু শুনি। জুয়েল ভাই, আমার যে ভাইটারে বাঘে ধরছিল সেদিন সেদিন কি বার ছিল? আমি তো আসলে এলাকায় তখন ছিলাম না। হ্যাঁ, তো আমি খুলনাতে থাকতাম। আমি এসে আসলে দিন তারিখ সঠিকভাবে বলতে পারবো না। ভাই যেহেতু স্বয়ং আছে, ওনার কাছ থেকে সবই কিছুই শুনতে পারবো। ভাইয়ের কাছে জিজ্ঞেস করলে হবে, উনি বলে দিবেন। ভাই, হ্যাঁ ভাই, কি নাম আপনার? আমার নাম নুরুজ্জামান। নুরুজ্জামান ভাই। ভাই, আপনি জঙ্গলে সেদিন কি করতে এসেছিলেন? আমি ওই কাঁকড়া মারতে গেছিলাম। কাঁকড়া মারতে? আমরা যে খালে আছি এই খালেই? না, হ্যাঁ? অন্য খালে। এতে কত দূর? তা ধরেন এখান থেকে আরো 1 ঘন্টার বাইরে। 1 ঘন্টার বাইরে? অনেক গভীরে গেছিলেন? হ্যাঁ, সেদিনকের ঘটনাটা যদি আমাদের একটু তুলে ধরতেন। সেদিন ছিল বারে আপনার বৃহস্পতিবার। আমরা সেখানে কাড়া মারতে গেছিলাম। যাওয়ার পরে আমার স্ত্রী আর আমি, ভাবিও ছিল? হ্যাঁ, যাই আমরা কাড়া মেরে এরকম কুলে বাইতে বসে রয়েছি। হঠাৎ করে দেখি যে বাঘ এসে আমারে আক্রমণ করলো। তা আপনি কি নৌকোয় ছিলেন না ডাঙায় ছিলেন? আমি নৌকোয় ছিলাম। নৌকোয় ছিলেন। আপনার প্রথমে কোন মানে কিভাবে আপনার আক্রমণ করলো? পিছন থেকে এসে না, আপনি ওই দিক, যেদিক আক্রমণ করেছে ওই দিক ফিরেছিলেন না তার উল্টো দিক ফিরেছিলেন? উল্টো দিক ফিরে বসেছিলাম। তো তখন ভাবি কি নৌকোয় ছিল? ছিল। ভাবি মানে টের পেলো কি করে ভাবি? ও ওই মাথায় নৌকোর এক মাথায় বসা, আর আমি ওই কুলির মাথায় আমি বসে রয়েছি, আর ওর মাথা বাইরে ছিল, আমি কুলির মাথায় বসা। আমার যে করেছে সেই ও আঁকাকি করার পরে আমার ছেড়ে দিয়ে আবার উঠে চলে গেছে। উঠে চলে গেছে? তাহলে আল্লাহ রহম করেছে। আপনার যে জায়গাটা আক্রমণ করেছিল সেই জায়গাটা কতটা কোন জায়গা হচ্ছে এই হাতে, তারপরে এই ঘাড়ে। প্রথম আক্রমণটা কি ঘাড়ে করছিল? এই ঘাড়েই আক্রমণ প্রথম। আর মুখে? মুখে না, এইখানে দিয়ে এমনি দাঁত বসাই দিল। আজ কতদিন হবে তা? আজ প্রায় 11 বছর। তো স্যার 11 বছর। এখন কি আবারও জঙ্গল করেন? তা কি করবো, সংসার জীবন চালাতে গেলে তো, বউ ছেলে মেয়ে বাঁচাতে গেলে তো জঙ্গল করা লাগবেই। তো ভাইয়ের মুখ দিয়ে সেই বাঘের আক্রমণ ঘটনাটি শুনলাম। তো আমরা এখন জঙ্গলেতে
বেরিয়ে যাব। আমরা এখন কথা বলছি নুরজামাল ভাইয়ের সাথে। নুরজামাল ভাই, আজ পর্যন্ত এই যে বাঘের আক্রমণের পরের থেকে আপনাদের কোনো সাহায্য কেউ কিছু করেছে? কোনো এনজিও বা কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার কোনো জায়গাতে আমার কোথাও কোনো সহযোগিতা করে নাই। আজ 11 বছরের মধ্যে আপনার কেউ অন্যদিন কেউ খোঁজ খবর নেয়নি? না না, আমার কেউ কোনো কোনো খোঁজ খবর নেয়নি। আমার আপনি তো এলাকার লোকের থেকে আর কি সহযোগিতা নিয়ে আমি ওই কেউ 200 কেউ 500 এমএলএ দিয়ে আমার চিকিৎসা করে বাঁচায় রেখেছি। সে দিকটা ঠিক আছে, কারণ এলাকার লোক তো আসলে এক এলাকায় লোক যদি পাশাপাশি না থাকে তাইলে তো এলাকায় বসবাস, এলাকার মায়া দেওয়া বোঝা যায়। এই এলাকার লোক তো আপনার পাশে আছে। জি ভাই। এবং কত এনজিও আছে তারাও পাশে এসে দাঁড়ায়। কিন্তু আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা চাই এই সব অসহায় যারা কুমিরি আক্রমণ করে, বাঘে আক্রমণ করে, তাদের পাশে যেন এই ধরনের এনজিও, তো জানি না কার কপালে কি আছে, উপর আল্লাহ কার কপালে কি লিখেছে জানি না, তবে আশা করব আমাদের এই ভিডিওর মাধ্যমে এইসব লোকের পাশে মানুষ এসে, এলাকার জনগণ তো আছে, আমরা যে সংস্থার আশা বসে থাকি তারা আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, নুরজামাল ভাইয়ের সাথে জঙ্গলের ভিতরতে আমরা এখন লোকালয়ে চলে এসেছি, নৌকোতে নেমে যাচ্ছি। নুরজামাল ভাই এখন কাঁকড়া মারতে যাবে, তার জোয়ারের আমরা আর ক্ষতি করব না, তার জীবিকাটাই আছে কাঁকড়া ধরা। হ্যাঁ, তারা ছেলে এবং বাবা একসাথেই কাঁকড়া ধরে, তবে অনেক জীবনের রিস্ক নিয়ে তারা জীবনের রিস্ক নিয়ে কাঁকড়া মারতে যায় জঙ্গলের মধ্যে। আল্লাহ ওনাদেরকে ভালো রাখুক, সে আশা করি সবাই ওনাদের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করবেন। চলেন আমরা একটু ভাবির সাথে কথা বলি। ভাবি, কেমন আছেন? ভালো আছেন? আল্লাহ রাখিছে, ভালো আছি। সেদিন তো আপনি ভাইয়ের সাথে জঙ্গলে গেছিলেন। জি। ভাই তো বললো আপনি আর ভাই একসাথে কাঁকড়া মারতে গেছিলেন। জি। এই খালে ছিল না করমজলের কোনো? এটা বলে কুলথুলের ভিতরে, মানে এই যে গাগনামারি কুলথুলে, এই যে এই খালে বলে, মানে গেটের সামনে যে খালটা। আমি মানে মানে ওই যে দোনে আধার গেতেছি, আর উনি আর কি সাইড, এবার আমি নৌকায় রয়েছি, উনি উঠে যখন করলো তখন আমার সামনে আমি দেখলাম যেন হরিণ আসতেছে, এরকম হরিণের মতন দেখা যাচ্ছে, কিন্তু খুব স্পিডে আসতেছিল না তাক করে বসেছিল? ওর খুব স্পিডে মানে দৌড়ায় আসতেছে, এরকম আসতে গিয়ে আমি মনে করেছি তো মনে হরিণ, কিন্তু বাস্তবে তা না। ও আশেপ পাড়া আর কি এরকম করে গলা ধরেছে। প্রথমেই গলায় আক্রমণ করেছে? প্রথমে এই ডান সাইডের কান আছে, এখানে থেকে এইখানে ধরেছে, এখানে, আর এখানে একটা হাত দিছে, মানে থাবা, এই জায়গায় একটা থাবা আর এখানে একটা থাবা। আচ্ছা ভাবি, আপনারা তো জঙ্গলের সাইডে থাকেন, বাঘে শুনেছি প্রথমেই আক্রমণ করে হয় গলায়, নাইলে টার্গেট মিস হয়ে গেল, মানে ওরা তো শিকারি করে ধরে, আর মানে শিকারি করতে পারেনি, ঝাড়ের ভিতরে ছিল, মানে রইলাম তো আমরা, কিন্তু ঝাড়ের ভিতরে তো শিকারিটা ভালো করে করতে পারেনি, তো আশেপ পার কি মোরকের ঘাড় ধরে মস্কে ফেলায়, আর এর টার্গেট মিস হয়ে গেছে বলে কানের এই যে সাইড, এই সাইড থেকে আর কি এই যে ঘিটে এখানে ধরেছে, মানে টার্গেট মিস হয়ে গেছে। যখন ওই টার্গেট মিস হয়ে গেল তখন আমরা, আর সাইডে নৌকা ছিল, আমও ছিল, আমরা সবাই মিলে হাইদাই করলি, তখন আর কি ছেড়ে চলে গেল। তখন কি আসলে আপনারা যেদিন ওই বাইরে যেদিন আজমল বাইরে যেদিন বাঘে আক্রমণ করলো, ওইদিন কি কাঁকড়ার পরিমাণটা কেমন ছিল যা মারতে গেছিলেন? তখন মানে এক খাও মারিছি, আর এক খাও মারবো, সেখন আমরা ওই আধার গাইতে উনি মানে করবে বলে উঠিছে ডাঙায়, ওই শৈল কাটতে নাকি, ওই যে ধার দিয়ে কাঁকড়া ধরে, ওর একটা ছিটে কাটবে বলে ওই উঠেছে, এই উঠলিপ আর কি মনে করেন যে ওদের ধরেছে। আপনারা তো বুঝতে পারেননি যে ওই জায়গা ওই ধাক্কার মধ্যে ও পড়ে আছে, আমরা তো জানিনি, ও তো চোরা জিনিস, ও তো চোর। হ্যাঁ চোর, ও তো কেউ বুঝতে পারে না জঙ্গলের মধ্যে কোন জায়গাতে আক্রমণ করবে। আমার এই ভিডিওটা দেখলে এনাদের খুব দুঃখের ঘটনা, আজ পর্যন্ত এনাদের পাশে কেউ এসে দাঁড়ায়নি। এনারা যেভাবেই আবারও জঙ্গলে উপার্জন করে সংসার চালাচ্ছে, আজমল ভাইয়ের বাড়ি ঘর ধরে
এই যে দেখুন বন্ধুরা, ছোট্ট একটা বাড়ি। তো ভাবির সাথে অনেক কথা বললাম, ধন্যবাদ। এই ছিল সুন্দরবনের গভীরে নুরুজ্জামান ভাইয়ের জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে থাকার ভয়ঙ্কর বাস্তব গল্প। প্রতিদিন যে বনকে আমরা দূর থেকে সৌন্দর্য হিসেবে দেখি, সেই বন যে কতটা নিষ্ঠুর হতে পারে, আজ তারই এক জীবন্ত প্রমাণ পেলাম। বাঘের মুখোমুখি হয়েও যিনি সাহস হারাননি, সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আর মানুষের চেষ্টায় যিনি আবার নতুন করে জীবন ফিরে পেয়েছেন। নুরুজ্জামান ভাইয়ের এই গল্প শুধু ভয়ের নয়, বরং বেঁচে থাকার লড়াইয়ের গল্প। সুন্দরবনের মানুষের জীবন, তাদের ঝুঁকি আর বাস্তবতা তুলে ধরতেই আমরা এই ভিডিওটি আপনাদের সামনে এনেছি। এমন সত্য ঘটনা যদি আপনাদের মন ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি লাইক দিন ও কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানান এবং পাশে থাকুন আশিস মণ্ডল ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সকলকে। সুন্দরবনের জীবনের আরও রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব আমরা পুনরায়।